অপারেশন সিন্দুরের পরে নতুন কি বার্তা দিতে পারে ভারতীয় সেনারা? দুই দেশেরই দৃষ্টি স্থল, নৌ ও আকাশসীমায়। সেনাঘাঁটিগুলোতে বাজছে যুদ্ধের দামামা। ৭ মে রাতে ভারত হঠাৎ করেই পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আর এর নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান উপযুক্ত সময়ে প্রতিশোধ নেবে। তিনি দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন এবং সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তবে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে পাকিস্তান পাল্টা আক্রমণ করবে না, শুধু প্রতিহত করবে। তবে তার এমন মন্তব্যকে কেউ কেউ ভীরুতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটা যুদ্ধের কৌশল। ১৯৬৫ সালে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপারেশন চালিয়েছিল, যা অপারেশন গিব্রাল্টার নামে পরিচিত। ধারণা করা হচ্ছে এবার কোনো কারণে পাকিস্তান যদি আক্রমণের সিদ্ধান্ত নেয়, তবে তা হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অপারেশন। ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর দেশ যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে শুধু উপমহাদেশ নয়, পুরো বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধ কখনো সমাধান নয়, বরং ঘরে ঘরে শোক আর দেশের অর্থনীতিতে ধ্বংস ডেকে আনে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনো কম, কারণ দুই দেশই জানে পরমাণু ক্ষমতাধরদের যুদ্ধ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তবুও ভুল বোঝাবুঝি, অতি জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ চাপ যুদ্ধকে আকস্মিক বাস্তবতায় পরিণত করতে পারে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কাছে এখন রাজনৈতিকভাবে দৃঢ় অবস্থান দেখানো গুরুত্বপূর্ণ। পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত, তাই বড় যুদ্ধ তাদের পক্ষে বাস্তবসম্মত নয়। কিন্তু সীমিত প্রতিশোধমূলক হামলা তারা চালাতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। পাকিস্তানের অভ্যন্তরেও চাপ বাড়ছে। অর্থনৈতিক মন্দা, ডলার সংকট এবং IMF-এর কঠিন শর্ত পূরণের চাপের মধ্যে হঠাৎ এই হামলা সরকারকে আরও কোণঠাসা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখন একদিকে আন্তর্জাতিক শান্তি বার্তা দিতে বাধ্য, অন্যদিকে দেশের ভেতরে প্রতিশোধ চাওয়া একাংশের চাপে পড়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারকে দুর্বল ও প্রতিক্রিয়াহীন হিসেবে আখ্যা দিচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে ছিল পাঞ্জাব প্রদেশের 4টি এলাকা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি। পাকিস্তান জানায় হামলায় অন্তত 26 জন নিহত, যাদের মধ্যে শিশু এবং কিশোরও রয়েছে। আহত হয়েছে অন্তত 46 জন। একাধিক মসজিদ ধ্বংস হয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে এবং পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারত দাবি করেছে তারা এই অভিযানে জঙ্গিদের অবকাঠামো ধ্বংস করেছে। সামরিক সূত্র মতে এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যে প্রিসিশন স্ট্রাইক। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় ভারতের নিজস্ব আকাশসীমা থেকেই, ফলে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এড়াতে পরিকল্পিত ছিল। ভারত বলছে অভিযানে নিহত হয়েছে প্রায় 70 জন জঙ্গি, তবে পাকিস্তান এই দাবিকে অপ্রমাণিত ও ভিত্তিহীন বলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন কাশ্মীরে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করা হবে, আর তার প্রতিফলনেই অপারেশন সিন্দুর। এই নামকরণও প্রতীকী। সিঁদুর সেই লাল রং যা হিন্দু ধর্মাবলম্বী বিবাহিতারা সিঁথিতে পরেন। পেহেলগাম হামলায় যেসব নারী স্বামী হারিয়েছেন, তাদের জন্য এটি এক করুণ প্রতীক। পাকিস্তান প্রতিক্রিয়া জানায় তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে 3টি সর্বাধুনিক রাফাল। যদিও ভারত এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে পাকিস্তান স্বীকার করেছে ভারত তাদের সীমান্ত অতিক্রম না করেই হামলা চালিয়েছে। অর্থাৎ বর্তমান সংঘাত এখনও সীমিত পরিসরের মধ্যে রয়েছে, তবে উত্তেজনার মাত্রা অনেক বেশি। সামরিক বিশ্লেষকগণ বলছেন এটি একটি ক্লাসিক সিগন্যাল ওয়ারফেয়ার। উভয় দেশ যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুদ্ধের বার্তা পাঠিয়েছে। এর পেছনে আছে রাজনৈতিক ব্যাকড্রপ। ভারত 2016 ও 2019 সালেও এ ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এবারও হয়তো তারা চেয়েছে নির্বাচনের আগে নিজেদের নিরাপত্তা শক্তি প্রমাণ করতে। এদিকে কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ভিসা স্থগিত করেছে এবং কূটনীতিক বহিষ্কার করেছে। পাকিস্তান হুমকি দিয়েছে সিমলা চুক্তি বাতিলের। একে অপরের বিরুদ্ধে জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগ তোলা শুরু হয়েছে।
আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। তবে চীন এখনও নীরব এবং সৌদি আরব বা তুরস্ক কোনো মধ্যস্থতার ভূমিকা নেয়নি। অনেকেই আশঙ্কা করছেন, কূটনৈতিক চ্যানেল না খুললে দুই দেশের মধ্যে সীমিত সংঘাত পরমাণু উত্তেজনার দিকে গড়াতে পারে। এই সংকটে মানবিক দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। পাকিস্তানের সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ছিল শিশুও। ভারত যদি শুধুই জঙ্গি ঘাঁটিতে হামলা করত তাহলে একরকম হতো, কিন্তু উপাসনালয়ে আঘাত ও বেসামরিক মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকারকেই প্রশ্নবিদ্ধ করছে। একই সাথে পাকিস্তান যদি প্রতিশোধ নেয় এবং ভারতীয় শহরে বেসামরিক ক্ষতি হয়, তাহলে মানবিক বিপর্যয় তৈরি হবে। মিডিয়ার প্রতিক্রিয়াও দুই দেশে ভিন্ন। ভারতে মূলধারার মিডিয়ায় হামলাকে দুঃসাহসিক প্রতিশোধ বলা হচ্ছে, আর পাকিস্তানের মিডিয়ায় এটি নিরীহ মানুষ হত্যা। সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভক্ত, কেউ বলছে এটাই উচিত হয়েছে, কেউ আবার বলছে শান্তিই একমাত্র পথ। এখন প্রশ্ন হলো, এরপর কি? সামনে রয়েছে তিনটি পথ: সীমিত প্রতিক্রিয়া ও থেমে যাওয়া, পূর্ণাঙ্গ যুদ্ধ বা আন্তর্জাতিক কূটনীতির মধ্যস্থতায় আলোচনায় ফেরা। তিনটির মধ্যেই এখন বাজি ধরেছে ইতিহাস। তবে কূটনীতির দরজা একেবারে বন্ধ হয়নি। মধ্যপ্রাচ্য বা চীন যদি সক্রিয়ভাবে মধ্যস্থতায় নামে, তাহলে এই আগুন ঠেকানো সম্ভব বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।